আমাদের তরফ থেকে যা করণীয় তা কিন্তু খুব শীঘ্রই সেরে ফেলতে হবে। ভরতমূর্তি তো ভালোই ধুনো দিচ্ছে। বেশি হইচই হবার আগেই আমায় আসল জিনিস গলিয়ে বেঁচে দিতে হবে, আর সেই সঙ্গে অবশ্যই বামাচরণকে ফাঁসাতে হবে। নীলমাধব মশাই, নীলমাধব মশাই, আগে আমায় কিছু বললেন? কি ব্যাপার নীলমাধব মশাই, আপনি চুপ করে আছেন কেন? আপনি আপনার মতামতটা দিন। হ্যাঁ, বলছিলাম কি মৈত্রমশাই, আপনি মিথ্যেই এত ব্যস্ত হয়ে পড়ছেন। মাতার উপর তো মাতারা আছেন, তিনি একটা বিহিত করবেনই। মাতারা তো তার মন্দিরে ঘটে যাওয়া এত বড় একটা অনাচার মেনে নেবেন না। আর তাছাড়া রানীমা, নাটোরের রাজবাড়ির উপর মাতার একটা আশীর্বাদ আছে, তিনি চোরকে ধরে শাস্তি দেবেই। আপনি কি বলেন রানীমা? আমি বড় ঠাকুরের তোলা কথাটা ভাবছি। কোন কথা? মন্দিরে তালার চাবি। আমারও মনে হচ্ছে কেউ চুরি করার উদ্দেশ্যে মন্দিরের তালার চাবি নকল করিয়েছে। নকল চাবি না হলে মন্দির থেকে শ্রীযন্ত্র চুরি করার আর কোনো উপায় ছিল না। আর সেই চোর যে কিনা এই চাবি নকল করেছে, তাকে এই অন্যায় কাজ করতে কোনো না কোনো কামারের কাছে যেতেই হবে। ঠিক, একদম ঠিক মিত্রমশাই। তারাপীঠ সহ আশেপাশের গ্রামে যত কামার রয়েছে তাদের কাছে খোঁজ নিলেই হবে সম্প্রতি কেউ চাবি বানিয়েছে কিনা। আপনি সঠিক পরামর্শ দিয়েছেন নীলমাধব মশাই। আমি তো সবসময় সঠিক পরামর্শই দিয়ে থাকি রানীমা, সেটাই তো আমার কাজ। তাই বলছিলাম যে কোনো না কোনো কামার তো চাবি বানিয়ে দিয়েছেই, তো তাকে ধরে আনলেই ধরা পড়বে। রানীমা, আপনি আদেশ দিন। আমি আদেশ দিচ্ছি, আপনি খোঁজ নিন। আজ্ঞে রানীমা, আমি এখনই পেয়াদা পাঠাচ্ছি চারিদিকে। সেই কামারের খোঁজ পেলে তাকে যেন শিগগিরই ধরে নিয়ে আসে। আসছি রানীমা। ব্যাস, বামা বধ পর্ব শুরু হয়ে গেল। বামাচরণ, অতি শীঘ্র ঘটবে তোমার মরণ। তুমি চাবি বানিয়েছো? আগে হ্যাঁ রানীমা। তোমাকে কে চাবি বানাতে দিয়েছিল তাকে তুমি চেনো? বিলক্ষণ চিনি রানীমা। আর শুধু আমি কেন, এ তল্লাটে সবাই তাকে চেনে। কে সে? বামা। ওই তো ওখানে বসে আছে। এবার বুঝবি বামা, কিসে কি হয়। বামা তোমায় চাবি বানাতে দিয়েছিল? আগে হ্যাঁ রানীমা। বামা, বামা এদিকে আয়। তুই নিধু কামারকে চাবি বানাতে দিয়েছিলি? কিসের চাবি? তা তো আমি জানি না রানীমা। এটা তুই কি বলছিস মামা? তুই কিসের চাবি বানাতে দিয়েছিলি তুই জানিস না? শোনো, আমার কথা শোনো, তোমরা আমার কথা শোনো গো। আমি মস্করা করছি না। এই যে
নীলমাধব কাকা আমাকে বলেছিল একটা চাবি বানাতে, তাই তো আমি আমি জানতাম যে তুই এখন আমার নাম তুলবি। কিন্তু তাতেও যে তুই রেহাই পাবি না রে বামা। কি বললে? নীলমাধব মশাই তোমায় চাবি বানাতে বলেছিল? হ্যাঁ গো নায়ক কাকা, নীলমাধব কাকাই তো আমাকে বলেছিল চাবি বানাতে, আর সাথে এও বলেছিল যে তেনার নামটা যেন আমি কাউকে না বলি গো। দিনে দুপুরে মায়ের মন্দিরে দাঁড়িয়ে তুই মিথ্যা কথা বলছিস মামা। সে কি গো, আমি মিথ্যা কথা কেন বলবো? তুমি তো আমার একদম চুপ। আমি তোকে চাবি বানাতে দিয়েছি? আমি? কবে, কখন, কোথায়? গপ্প মারার জায়গা পাস না? এ কি বলছো গো নীলমাধব কাকা? এই মন্দিরের চাতালে দাঁড়িয়ে তুমি আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললে যে মামা এই আটার মন্ডে একটা চাবির ছাপ নিয়েছি, চাবিটা বানিয়ে নিয়ে নিদু কামড়ের কাছ থেকে। কি রে বাবা, তুই কি আজকাল নেশা টেশা করছিস নাকি? এই যে নিদু, আমাকে বলো, মামা কারোর নাম নিয়েছিল? আগে না, আমি অনেকবার শুধিয়েছিলাম যে কার জন্য চাবি বানাতে দিচ্ছিস, কিন্তু বামা একটিবারের জন্য কারোর নাম করলো না। শুনলেন শুনলেন রানীমা, আপনি শুনলেন? নিদুর কথা শুনলেন? এই বামা শুধু শুধু আমার নাম নিয়ে আমাকে বদনাম করতে চাইছে। নীলমাধব বাবু, আপনি দয়া করে উত্তেজিত হবেন না, এই পরিস্থিতি কিন্তু ভীষণ জটিল। রানীমা আমার মনে একটা প্রশ্ন জাগছে, বামা যে চাবি কামারের কাছে করাতে নিয়ে গিয়েছিল সেটাই যে এই তারাপীঠ মন্দিরের চাবি, এই ব্যাপারে কি করে নিশ্চিত হওয়া যায়? বামাকে ধরে ঘাকতক দিন রানীমা, তাহলেই ব্যাপারটা জানা যাবে। এই থামো, কেন তোমরা বামাচরণকে দোষী বলছো? কেন তোমরা বামাচরণকে দোষী বলছো? দোষী তো অন্য কেউ হতে পারে। যা শুনছি তাতে তো বাবাকে দোষী মনে হচ্ছে। কি হয়েছে এখানে? এত হট্টগোল কিসের? কি হয়েছে অন্নদা? সর্বনাশ হয়ে গেছে, কেউ মন্দিরের চাবি নকল করে মন্দির থেকে শ্রীযন্ত্র চুরি করেছে। কে করলো এমন অন্যায় কাজ? কে করলো? অবস্থা যা দাঁড়িয়েছে, সবার ধারণা যে বামা নকল চাবি বানিয়েছে। কিন্তু বামা বলছে ও এসব কিচ্ছু জানে না। তুই এই কাজ করেছিস বাবা? না মা, বিশ্বাস করো মা, আমি কিছু করিনি গো, সত্যি। মহাপীর